সকলে মিলে আমাদের একমাত্র ক্রিয়াই পারে একটু শিশুকে তার বাজে চিন্তা বাজে পরিকল্পনা থেকে একটি সুস্থ ধারার দিকে নিয়ে আসার জন্য। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে যদি আমরা মুখ উজ্জ্বল করতে পারি, সেক্ষেত্রে কিন্তু খেলার কোনো বিকল্প নাই। নতুন করে স্পোর্টস 2026 আপনারা নিশ্চয়ই জানেন, মাননীয় প্রধানমন্ত্রী 10রা মে সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং পাশাপাশি আরও 64টি জেলা একযোগে এই অনুষ্ঠানটি সেদিন সম্পন্ন হয়েছিল। এই নতুন করে স্পোর্টসের লক্ষ্য হচ্ছে একটাই, আমাদের শিশুদেরকে আজকে জীবনযাত্রায় অনেকগুলো বিষয় চলে আসছে যেগুলো শিশুদেরকে বিপদগামী করছে। সেখান থেকে মোবাইল সহ আরও নানাবিধ, সেখান থেকে শিশুদেরকে আমরা আগামী দিনের দেশ গড়ার ক্ষেত্রে তাদেরকে আমরা যদি গড়ে তুলতে চাই, সেখানে শিশুদেরকে আমাদের খেলার মাঠে নিয়ে আসতে হবে। একমাত্র ক্রিয়াই পারে একটু শিশুকে তার বাজে চিন্তা তার বাজে পরিকল্পনা থেকে একটি সুস্থ ধারার দিকে নিয়ে আসা। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই নতুন করে শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় তার সুযোগ্য পুত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা শুরু করেছেন এবং এর মধ্য দিয়ে একটি তৃণমূল পর্যায়ে পাড়া মহল্লায় পর্যায়ে একটি ছেলের যদি প্রতিভা থাকে, খেলার প্রতি আগ্রহ থাকে, আগুন থাকে, সেই প্রতিভা সে আগুনকে আমরা বিকশিত করব এই নতুন করে স্পোর্টস 2026-এর মধ্য দিয়ে। আমি আমার বক্তব্যে বলেছিলাম, প্রতিটা পিতা স্বপ্ন দেখেন তার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারের বাইরেও একটি সন্তান যদি খেলাধুলায় সুপ্রতিষ্ঠিত হয়, সে কিন্তু আরও অনেক বেশি সুনাম করতে পারেন এবং সেই সন্তানটি তার পরিবারের উপার্জনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অবদান রাখতে পারে। এই সব বিষয় বিবেচনা করেই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে যদি আমরা মুখ উজ্জ্বল করতে পারি, সেক্ষেত্রে কিন্তু খেলার কোনো বিকল্প নাই। আমরা ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে যতগুলো খেলাধুলা আছে, আমরা আমাদের সন্তানকে এইভাবে পারদর্শী করে তুলব, ট্রেনিং দেবো এবং তাদের মধ্য দিয়ে আমরা আগামী দিনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমরা বিকশিত করব এবং বাংলাদেশের সুনাম আমরা পৃথিবীতে ছড়িয়ে দেব। এটাই হচ্ছে নতুন করে স্পোর্টসের আমাদের লক্ষ্য।